সহ্য করা বড়ই ব্যথার ব্যাপার। অনেকেই পারেন না, তাই একটু ব্যথা হলেই সঙ্গে সঙ্গে হাত চলে যায় ওষুধপাতির দিকে। কড়া কড়া অ্যান্টিবায়োটিক, নিমেষে পেইন দূর হলেও সবটাই কি আসলে ফিল গুড ব্যাপার? চিকিৎসক মহল কিন্তু বলছে একেবারেই না, বরং ঘন ঘন মুঠো মুঠো পেইন কিলার মানে বিপদকেই ডেকে আনা। শুধু যে কিডনি লিভারের মতো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হচ্ছে তাই নয়, দীর্ঘমেয়াদী ফলও ভুগতে হতে পারে। পুরুষদের ক্ষেত্রে আশঙ্কার জায়গা যৌন ক্ষমতা হারানো। বয়স বাড়ছে, ব্যথা হলেই তাই কড়া পেইন কিলার নেওয়ার রুটিন বানিয়ে ফেলেন অনেকেই। আর এখানেই বিপদ। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে যে ওষুধের নাম, তার মধ্যে অনেকগুলোই ঘরে ঘরে নর্মাল মেডিসিন লিস্টের একেবারে শুরুতেই থাকে, কিন্তু জানা থাকে না এতেই লুকিয়ে রয়েছে মহা বিপদ। অ্যাসপিরিন, নেপ্রক্সিন, ইবুপ্রোফেন। সমীক্ষার সতর্কতা, পেইন কিলারে খতম সেক্স লাইফ। সপ্তাহে অন্তত 5 দিন করে পেইন কিলার বা দিনে 2 বারের বেশি ডোজ পুরুষদের জন্য বিপদের বার্তা। আজকাল অনিয়ন্ত্রিত লাইফস্টাইলও পুরুষদের যৌন ক্ষমতা হারানোর বড় কারণ। তবে দেখা গিয়েছে পেইন কিলার নিয়মিত নিলে পুরুষদের যৌন ক্ষমতা হারানোর সম্ভাবনা 38% বেড়ে যায়। কোডেইন, মেথাডন, মরফিনের মতো পেইন কিলার শরীরে নাইট্রিক অক্সাইড তৈরিতে বড় বাধা হয়ে ওঠে পুরুষ দেহে, যার নিট ফল যৌন ক্ষমতা হারানো। মাত্রাতিরিক্ত পেইন কিলার অনেক কম বয়সেও আপাত সুস্থ যুবকদের মধ্যে ডেকে আনতে পারে যৌন ক্ষমতা হারানোর বিপদ। অতএব সাবধান, একমাত্র সতর্কতাই এই বিপদ থেকে মুক্তির পথ। ব্যথা হলেই পেইন কিলার নিয়ে জীবনে ব্যথা বাড়াবেন না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নিশ্চয় অনেক প্রশ্ন রয়েছে, ফোন করুন 2234242439180087 এই দুটো নাম্বারে এক্সপার্টদের সঙ্গে কথা বলার জন্য। আজ এক প্রজনন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর গোবিন্দ গুপ্তা। তার সঙ্গে যেমন কথা বলবো, তেমনি মেডিসিন বিশেষজ্ঞ, ন্যাশনাল মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট পার্থপ্রতিম মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আমি ডক্টর মুখার্জির কাছে আসবো একেবারে শুরুতেই, যেটা সাধারণ মানুষরা জানেনই না। আমি ওই অনুষ্ঠান করার আগে পর্যন্ত জানতাম না যে পেইন কিলারের সঙ্গে যৌন ক্ষমতার আদৌ কোনো সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? পেইন কিলারের সাথে যৌন ক্ষমতা ডাইরেক্টলি রিলেশন রয়েছে। আমাদের একটা ব্রিটিশ মেডিকেল জার্নালে 2011-এ একটা স্টাডি হয়েছিল, তাতে দেখা যাচ্ছে যে আপ টু 40 ইয়ার্স ছেলেরা যদি পেইন কিলার খায় সপ্তাহে 5 দিন বা এক নাগাড়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী 100 ডেজ, তাহলে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে প্রায় 41%-এর যৌন ক্ষমতা অনেকটাই কমে যায়। এবং দেখা গেছে এদের মধ্যে 20%-এর মারাত্মকভাবে ক্ষতি হয়ে যায় যৌন ক্ষমতা। আর যদি 50 ইয়ার্স অ্যাভাব হয় তাহলে যৌন ক্ষমতাটা কমে যায় প্রায় 60%-এর কাছাকাছি। এবং এগুলো অনেক ক্ষেত্রেই দেখা গেছে ওষুধ বন্ধ করলে রিভার্সেবল হতে পারে, বাট দেয়ার আর ফিউ কেসেস মানে যেগুলোতে ওষুধ বন্ধ করার পরেও দেখা যাচ্ছে যে তাদের যৌন ক্ষমতা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসছে না। তো এটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে, সেটা কি অনেক দিন পেইন কিলার জাতীয় ওষুধ খাওয়ার পর? 100 দিন যে স্টাডিটা হয়েছিল তাতে দেখা যাচ্ছে 100 দিন ওষুধ খেয়েছিল তারা। আর একটা হচ্ছে যে গ্রুপে স্টাডি করা হয়েছিল 5 ডেজ এ উইক, সেটা প্রায় ওই 3 মাসের মতো ওষুধ খেয়েছিল। মানে অলটুগেদার 100 ডেজ ওষুধ যদি খেয়ে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে দেখা গেছে যে এই স্টাডিটা সেরকম কথাই বলছে। আসছে আবার আপনার কাছে, আমি ডক্টর গুপ্তার সঙ্গে কথা বলবো। তার আগে টেলিফোনে কেউ এসে গিয়েছেন, বলুন। হ্যালো ম্যাম, আমি ঈশিতা সরকার বলছি বর্ধমান থেকে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে পেইন কিলার যে বলা হচ্ছে, তো আমরা সাধারণত জ্বর, সর্দি বা নর্মালি গা হাতে ব্যথা হলে তো প্যারাসিটামল বা ক্যালপল টাইপের মেডিসিন নিয়ে থাকি। তো এইগুলো তো মানে নর্মালি ইউজ করা হয়, তো এটা কি কোনো ক্ষতিকারক দিক আছে? শুনতে থাকুন। আর কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি বাঁকুড়া থেকে সৌরভ মিশ্র বলছি। হ্যাঁ, আচ্ছা, আমার মিসেস প্রেগনেন্ট, এমনি ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু দেখছি মানে এএসএ যেটা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডটা, সেই ওষুধটা প্রেসক্রাইব করেছেন এবং সে কন্টিনিউ খাচ্ছে। এটা খেলে কি কোনো ক্ষতি হবে তাহলে? এটা কি পেইন কিলার জাতীয় কোনো ওষুধ? হ্যাঁ, অ্যাসপিরিন। অ্যাসপিরিন। আপনি শুনতে থাকুন। আমরা মূলত পেইন কিলার এবং যৌন ক্ষমতা এর মধ্যে কি সম্পর্ক এটা নিয়ে আলোচনা করছি। আমি ডক্টর গুপ্তার কাছে আসবো। দীর্ঘদিন ধরে যারা ডক্টর গুপ্তা, একজন মহিলা প্রথমে ফোন করে জানালেন প্যারাসিটামল জাতীয় ওষুধ খাচ্ছেন, তাতে কি ক্ষতি হতে পারে? দেখুন, আমরা বলছি দীর্ঘদিন খেলে, মানে মোর দেন 100 ডেজ, আপনার জ্বর হলো, ব্যথা হলো, 2 দিন খেলেন, 3 দিন খেলেন, এটাতে আপনার কোনো শরীরে ক্ষতি হবে না অ্যাজ ফার অ্যাজ দ্য সেক্স ইজ কনসার্নড। আমরা যেটা বলতে চাই, সেক্সে কতগুলো পার্ট আছে। ফার্স্ট হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার উপরে পেইন কিলার্স অতটা এফেক্ট করে না যতটা কজ অফ দ্য পেইন এফেক্ট করে। কজ অফ দ্য পেইন যদি বলা যায় কি, একটা হচ্ছে মানসিক
মানে সাইকিয়াট্রিক পেশেন্টের মধ্যে পেন ওরা খুব কমপ্লেন করে এদিকে ওইদিকে which cannot be correlated. আরেকটা হচ্ছে ডিউ টু অর্থোপেডিক প্রবলেম, যেখানে ইউ নিড আ সার্জারি বাট ইউ আর অ্যাভয়েডিং আ সার্জারি, তাহলে তোমাকে পেন কিলার উপরে থেকে যেতে হবে, এবং সেটা বেশ দীর্ঘদিনের একটা পদ্ধতি। তো আমরা বলি কি সেক্সুয়াল ডিজায়ার উপরে অতটা এফেক্ট হয় না যতটা সেক্সুয়াল অ্যারাউজালের উপরে এফেক্ট হয়, কারণ ইচ্ছে পর উত্তেজনা আসবে, শরীরটা গরম হবে, সেই গরম ভাবটা কমিয়ে দেয়, বা there is a reflex action between the desire and the erection, মানে erection আর ডিজায়ারের মধ্যে যে রিফ্লেক্স পার্টটা ব্রেন থেকে যে নার্ভসগুলো বা সিগন্যালসগুলো নাপছে টুয়ার্ডস দ্য পেনাইল সাইড, দ্যাট সিগন্যালস গেট ডিলেড, ইনফ্যাক্ট অল দ্য রিফ্লেক্সেস অফ দ্য বডি গেট ডিলেড, দ্যাট অলসো গেট ডিলেড। তার মানে ইচ্ছেটা থাকলেও শরীর পারফর্ম করতে পারছে না, শরীর সিগন্যাল পাঠাতে পারছে না। আচ্ছা, তার মানে ক্ষতিটা কোথায় হচ্ছে? নার্ভাস সিস্টেমে হচ্ছে? নার্ভাস সিস্টেমে ডিলেড রেসপন্স সিস্টেমটা এটাকে বলা হয়। আচ্ছা, আরো প্রশ্ন নিয়ে কেউ রয়েছেন টেলিফোনে, বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা, বলুন। এবং আমি চন্দ্রনগর থেকে জামানদা বলছি। বলছি যে পেইনকিলারে যে শরীরে ক্ষতি করছে বা ক্ষমতা কমে কথা বলছেন, আমি বিশেষজ্ঞদের কাছে আমি যেটা জানতে চাইছি যে পরিবর্তে বিকল্প হিসেবে তারা গাড়ি দেখা হলে কথায় ট্যাবলেট না আসলে তারা কি করবেন, করতে পারে, আর ব্যথা হচ্ছে, ব্যথা হওয়ার কি বিকল্প কি ব্যথা হওয়ার তো কোনো বিকল্প নেই। পেইন কিলার কথায় কথায় খান যারা, তাদেরকে পার্মানেন্ট সলিউশনের দিকে এগোনো ছাড়া আর কি বা উপায় থাকতে পারে? আপনি শুনতে থাকুন, উত্তর পাবেন। আরো একজন রয়েছেন টেলিফোনে, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা দাস বলছি শান্তিপুর থেকে। আজ আমার না মাঝে মধ্যে ভীষণ মাথা যন্ত্রণা করে, আমি মাঝে মধ্যে সারিরনটা খাই, এটা থেকে আমার ভবিষ্যতে কোনো প্রবলেম হতে পারে? অ্যাকচুয়ালি সারিডনে আছে প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো, এগুলো কিন্তু আমরা যেগুলোকে বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, তার মধ্যে পড়ে না। পেইন কিলার এটা মেনলি জ্বর কমায়, মানে ব্যথার ওষুধ হিসেবে প্যারাসিটামল খুব ভালো কাজ করে না, এবং এর নাইট্রিক অক্সাইড যে ইনহিবিশন যে ব্যাপারটা সেটাও খুব একটা বেশি থাকে না। এই প্যারাসিটামল ক্যান বি ইউজড এক্সেপ্ট ফিউ কেসেস, এটা থেকে কোনো হওয়ার আশঙ্কা নেই। পেইন কিলার বলে যেগুলো বিক্রি হয়, প্যারাসিটামল তো একটা ওয়াইড রেঞ্জ আছে, বিভিন্ন কারণে হয়, জ্বরের জন্য প্যারাসিটামল মেনলি জ্বরের জন্য আমরা ইউজ করি, কিন্তু পেইন কিলার বলতে যেমন আইবুপ্রোফেন, যেমন আমাদের অ্যাসপিরিন, এই গ্রুপ অফ যে ড্রাগসগুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি পেইন কিলার, এগুলোকে আমরা বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ অর এনএসএআইডি। এই এনএসএআইডি কিন্তু দেওয়া হয় না মানে এদের এফেক্টগুলো লং স্ট্যান্ডিং খেলে তাদের কিন্তু ওই সেক্সুয়াল প্রবলেমগুলো হওয়ার আশঙ্কা থাকে। ঠিকই। ডক্টর গুপ্তা, আমরা শুরুতেই পুরুষদের ক্ষেত্রে সমস্যা কতটা হয় দেখছিলাম, মহিলাদেরও কি একই রকম ক্ষতি হতে পারে দীর্ঘমেয়াদী পেইন কিলার থেকে? হ্যাঁ, মহিলাদেরও এক রকমই ক্ষতি হতে পারে। মহিলাদের সেক্সটা খুব মেন্টাল ডিপেন্ডেন্ট, মাইন্ডের উপরে। সো কারণটা আগে যদি দেখেন ওয়াই দ্য পেন ইজ অক্রিং, আর আপনি যদি বারবার ওষুধ খেতে থাকেন, দ্যাট মিনস দের ইজ আ মেন্টাল প্রবলেম অ্যাজ ওয়েল, দের ইজ এ মেন্টাল ফ্রাস্ট্রেশন। তো এই মেন্টাল প্রবলেমকে ওভারকাম করার জন্য অনেক নারী, অনেক পুরুষ পেইন কিলারগুলো খায়। পেইন কিলার খেলেই কিন্তু ডিজায়ারগুলো সাপ্রেস হয়ে যেতে পারে। সো মেন্টাল ফ্যাক্টর ক্যান গেট সাপ্রেসড with the help of the painkillers, so that affects the sexuality, মানে যদি ইচ্ছে না থাকে তাহলে আর কিছু হবে না। অনেক কেসে আমরা দেখেছি পেন কিলার খেতে খেতে অ্যাভারশন টু সেক্স এসে গেছে, মানে আর ইচ্ছে করছে না, হাজব্যান্ডকে বলে দিয়েছে ভাই তুমি ডোন্ট টাচ মি, আমাকে খুব ইরিটেশন হচ্ছে, মানে জাস্ট নো টাচ রিলেশনের মধ্যে চলো, মানে যৌন ইচ্ছেটাই শেষ হয়ে গিয়েছে একেবারে। আবার আসবো, টেলিফোনে কেউ রয়েছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দেবাশিস ভাই বলছিলাম মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমার 15 দিন আগে জাস্ট একটা হঠাৎ করে যন্ত্রণা হয়, যেটা কিডনি স্টোন ধরা পড়ে। তো হঠাৎ করে ডাক্তারবাবু আমাকে জাস্ট কিছু প্রেসক্রাইব করলেন মেডিসিনের, তো ওটা পেন কিলার ছিল, আমি কন্টিনিউয়াসলি 15 দিন নিয়েছিলাম। তো তারপরে হঠাৎ করে দেখছিলাম যে আমার জাস্ট যেটা যৌন ক্ষমতা যেটা একদমই কমে যায়, বাট আমি বুঝতে পারছিলাম না। আজকে আপনাদের প্রোগ্রামটা দেখার পর আমি বুঝতে পারলাম। তো এটা কি পুনরায় ফিরে আসবে, না যেটাতে কি ট্রিটমেন্ট করা দরকার? শুনতে থাকুন আপনি। আর কেউ রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, টিভিটা মিউট করে দিন, টেলিফোনে কথা বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন এবার।
হ্যালো বলুন বলুন। বলছি আমি পুরুলিয়া থেকে বলছি। ব্যাপার হচ্ছে যে আমার ওই আপনার ওই হাইপার টেনশনের জন্য অ্যাটোরভাস্টিটিন, অ্যাসপিরিন এগুলো খাই আর কি। তাতে মনে হচ্ছে আমার সেক্সুয়াল প্রবলেম দেখা দিচ্ছে, বা ইনসুলিন নিই। তো এটাও কি একটা কারণ হতে পারে? শুনতে থাকুন আপনি। না, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে পেশেন্ট মানে যে রোগীর ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস ইটসেলফ একটা সেক্সুয়াল ডিসফাংশন করে। ডায়াবেটিসের জন্য সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। আর যে লো ডোজ অ্যাসপিরিন আমরা দিই, ইকোস্পিরিন বা ওই জাতীয় যে ওষুধগুলো, তাতে অ্যাসপিরিন এত কম মাত্রায় থাকে যে এটা থেকে কিছু প্রবলেম হওয়ার কথা নয়। এবং আরও একটা জিনিস জানতে হবে যে এই ওষুধটা এত প্রয়োজনীয় ওষুধ ফর এ পেশেন্ট হুইজ মানে যার প্রেশার বা যার হার্টের ডিজিজ রয়েছে, কাজেই তাকে এই ওষুধটা নিতেই হবে। ওটা না নিলে তার রক্ত চলাচলের ইয়েটা আরও কমে যাবে, এবং সেক্ষেত্রে রক্ত চলাচল যদি কমে যায়, রক্ত জমাট বাঁধার আশঙ্কা অনেক কমে যাবে। সেই জন্য ওই ওষুধটা নিতে হবে। আর সেক্সুয়াল লাইফে যেটা প্রবলেম যেটা হয়, সেটা ডায়াবেটিস ইটসেলফ ক্যান প্রডিউস, এটা লো ডোজ অ্যাসপিরিনের জন্য হবে না। আচ্ছা, আরও একজন প্রশ্ন করেছিলেন যে দিন 15 টানা ব্যথার ওষুধ খাওয়ার পরে উনি নিজে মনে করছেন যে তার বোধহয় প্রবলেম হচ্ছে সেক্সুয়াল। সেটা অনেক ক্ষেত্রেই হয়। ব্যথা ইটসেলফ ক্যান রিডিউস দ্য ডিজায়ার, মানে সেক্সুয়াল যে অ্যারোজাল সেটা ব্যথার জন্য কমতে পারে, এবং এই সমস্ত ক্ষেত্রেই ওষুধগুলো বন্ধ করে দিলে আবার তাদের সেক্সুয়াল ফাংশনটা ফিরে চলে আসবে। সুতরাং সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দিন 15-র একটা এফেক্ট বলে চিকিৎসকরা মনে করছেন। আমরা যেগুলো স্টাডি দেখাচ্ছে 100 দিন, প্রায় টানা 100 দিন ধরে খেলে সেক্ষেত্রে দেখাচ্ছে দিন 15। ধরুন ডক্টর গুপ্তা, যাদের আর্থ্রাইটিস বা ওই জাতীয় কোনো সমস্যা রয়েছে, তাদের তো সত্যিই একটা টানা পেন কিলারের মধ্যে দিয়ে যেতে হয়। লং টার্ম খেতেই হবে। তাদের কি এই ক্ষতিটা থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নেই? লং টার্ম আপনি পেন কিলার খাওয়া দরকার হয় না ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি। আপনি যদি আর্থ্রাইটিসে ভুগছেন বা ধরুন স্পন্ডিলাইটিসে ভুগছেন, তখন আপনাকে যতগুলো ব্যায়াম দেখানো হয়েছে সেগুলো করবেন। ইফ ইউ ডোন্ট এক্সারসাইজ, তাহলে আপনাকে পেন কিলারের উপরে ডিপেন্ড হতে হবে। কিন্তু পেন কিলারকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যতটা মিনিমাইজ করা যায়। যৌন জীবনকে সুস্থ রাখতে, ব্যথা দূর করতে এক্সারসাইজের কোনো বিকল্প নেই।